আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মোবাইল কার বাজে চাচা মোবাইলটা বন্ধ করেন ফোন আইয়ে টানের লাগে না ধরি না তো বন্ধ করে দেন শব্দ হইলে সমস্যা হ্যাঁ চলতেছে আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালীতে আছি তো সবচেয়ে খেয়াল করলাম যে বাড়িঘরগুলো যেভাবে ডুবেছিল এখন যেভাবে পানি গেছে এটা একটা রাস্তা গ্রামের রাস্তা আমার পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু কোনো পুকুর না এটা ধান ক্ষেত কিন্তু আসলে বন্যার এসে কচুরিপানায় ভরে গেছে তো আমরা চিন্তা করলাম ময়মনসিংহ জেলা জমিয়ত থেকে যে আমরা যারা এসেছি যে এই ত্রাণের ব্যাগ নিয়ে আসলে মুভ করা সম্ভব নয় এখানে হেঁটে চলাই দুষ্কর আর পানি এটা আসলে সুবিধাজনক নয় তো যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের কয়েকটি ইউনিট ভাগ হয়ে আমরা নগদ অর্থ বিতরণ করতেছি কেননা আমরা এলাকার যারা আমাদের দিনী ভাই তাদের সাথে কথা বলে আমরা যেটা উপলব্ধি করেছি যে এই মুহূর্তে আসলে নগদ টাকাটারই খুব বেশি প্রয়োজন কারো ওষুধ প্রয়োজন হচ্ছে কারো চুলকানির ওষুধ প্রয়োজন হচ্ছে কারো সাংসারিক বিভিন্ন জিনিসের প্রয়োজন হচ্ছে তো আমি আশা করব দেশে বিদেশে যারা এখনও ত্রাণের সাথে আছেন এই মুহূর্তে আর শুকনো খাবারের দিকে আপনারা খেয়াল না করে আপনারা যদি নগদ ক্যাশ টাকা এরকম বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা যদি যে সকল জায়গায় আপনাদের পরিচিত মানুষের মাধ্যমে যে পৌঁছে দেন এতে করে তাদের সবচেয়ে বেশি উপকার হবে কেননা পুরো পরিস্থিতিটা আসলে বন্যার সময় একরকম আর বন্যা পরবর্তী পরিস্থিতি আরও ভয়ানক যেটা আপনি অন দ্য ফিল্ড এখানে না আসলে বা এই সমস্ত এলাকায় না ঘুরলে আপনি পরিবেশটা বুঝতে পারবেন না যে মানুষ আসলে কিভাবে চলতে পারে চলা সম্ভব না ঘর থেকে বের হলেই এই পচা পানি দুর্গন্ধ সমগ্র এলাকার যে টয়লেটগুলো এগুলো ভেসে রয়েছে অর্থাৎ আমি যে পানিতে দাঁড়িয়ে আছি এটাও একটা জীবাণুযুক্ত পানি তো এর জন্যই আমরা বলবো যারা এখনও ত্রাণের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা হবেন আপনারা ক্যাশ টাকা দেওয়ার চেষ্টা করেন তাতে করে আশা করা যায় যে এই বানভাসী মানুষগুলো এই পানিবন্দী মানুষগুলো তারা বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারবে